হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি এটা এতই বেশি রোমান্টিক আর কিউট যা তোমাদের মন ছুঁয়ে যাবে। বিশ্বাস করো, আগে এমন ড্রামা কেউ এক্সপ্লেন করেনি। হ্যাঁ, ড্রামাটা খুবই ইন্টারেস্ট। তোমরা যারা প্রথম পর্বটি দেখেছো তারা 23 মিনিটের পর থেকে দেখতে পারো, আর যারা নতুন তারা পুরোটাই দেখো। গল্পের শুরুতে আমরা এই ড্রামার মেন লিড মিস্টার সেনকে দেখি। মিস্টার সেনের গ্র্যান্ড মাদার মিস্টার সেনের জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে রেখেছিলেন। মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট মেয়েদের দ্রুত দ্রুত আসতে বলছিলেন। মিস্টার সেনের কাছে এক এক করে প্রতিটা মেয়ে যাচ্ছিল, কিন্তু মিস্টার সেন কারোর দিকে কোনো মনোযোগ দিচ্ছিল না। সে সবাইকে চলে যেতে বলছিল, কারণ সেই মেয়েদের কারোর প্রতি মিস্টার সেনের কোনো ইন্টারেস্ট ছিল না। মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট বলে যে শাহ ফ্যামিলির ফেমাস অ্যাক্টরের অ্যাডাল্ট ডটারের ব্লাইন্ড ডেট এসেছে। শাহ যখন যাচ্ছিল তখন সে ইউর দিকে ঘুরে বলে, ইউই তুমি প্রিজন থেকে বাইরে কবে এলে? ইউকে দেখে সে বলে, তুমি তো? শাহ বলে, হ্যাঁ আমি। সে বলে, যদি তুমি আমাকে বলতে তাহলে আমি তাড়াতাড়ি এসে তোমার প্রিজন থেকে নিয়ে চলে আসতাম। এই কথা ইউই বলে, প্রিজন তো তোমার যাওয়া উচিত ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সাহিদ অ্যান্ড রানকে সে আমাদের ফিমেলকে ভিতরে পাঠিয়ে দিয়েছিল। এই কথায় ইউই বলে, আমি আমার ইনোসেন্স প্রুভ করে দিয়েছি। তখন সা বলে, আমি আজ এখানে এসেছি সেন ফ্যামিলির হায়ার মিস্টার সেনের সাথে দেখা করতে। আজ মিস্টার সেনের ব্লাইন্ড ডেটের জন্য আমি এসেছি। যদি আমি সেন ফ্যামিলির হোস্টেস হয়ে যাই তাহলে তোমার তো এখনো ক্রিমিনাল রেকর্ড আছে। এই রেস্টুরেন্টে ওয়েট্রেস ছাড়া তুমি আর ভালো কোনো কাজ করতে পারবে না। এতে ইউই রাগ করতে থাকে। তারপরে সে বলে, কাজ খুঁজতে আমার খুব ডিফিকাল্ট হয়েছে, আমি এত তাড়াতাড়ি এই কাজ ছেড়ে দিতে পারবো না। তারপর আমাদের ফিমেল লিড ফল নিয়ে যাচ্ছিল মিস্টার সেনকে দেওয়ার জন্য। ওইদিকে মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আজ আপনি 128টা মেয়ে দেখে ফেলেছেন। আপনার তো আজ একজন মেয়েকে সিলেক্ট করে বিয়ে করতেই হবে, না হলে দাদি আপনাকে একদমই ছাড়বেন না। দাদি অলরেডি হ্যাঙ্গার স্ট্রাইক করবে, না হলে নিজেকে ইনস্টার হলে বন্ধ করে রাখবে। মিস্টার সেন ওয়াইন নিয়ে পান করছিল। মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আপনাকে খুব তাড়াতাড়ি একজন ডটার ইন লকে অ্যাকসেপ্ট করতেই হবে। ওইদিকে স্যার ইউ দুজনেই আসছিল। ইউ ফল নিয়ে আসে মিস্টার সেনকে দেওয়ার জন্য। মিস্টার সেন সাইয়ের দিকে একদমই মনোযোগ দেয় না, সে শুধু ইউ এর দিকেই তাকিয়ে আছে। ইউ মিস্টার সেনকে দেখে মনে মনে বলে, এ তো থার্ড আঙ্কেল আর ফটোগ্রাফি স্কুলের হেড। তখন সা বলে, মিস্টার সেন আমার নাম সা, আমি সা ফ্যামিলির অ্যাডাল্ট ডটার। আমার বয়স 22 বছর। আমি সুয়া ইউনিভার্সিটিতে স্টাডি করেছি। এখন আমি সেই ক্লাসের ইউনিয়ন প্রেসিডেন্টও। আমাদের ফিমেলির মিস্টার সেনকে ফল সার্ভ করতে থাকে এবং বলে, মিস্টার সেন আমি আপনাকে ফল ডেলিভার করে দিয়েছি, তাই আপনি এনজয় করবেন। এটা বলে সে চলে যাচ্ছিল। তখন মিস্টার সেন ইউকে থামিয়ে দেয়। ইউই বলে, মিস্টার সেন আপনার কি অন্য কোনো ইন্ট্রাকশন আছে? মিস্টার সেন বলে, চা ঢেলে দাও। ইউই চা ঢালতেই যাচ্ছিল, তখন সাদার হাত থেকে চা নিয়ে নেয় এবং মিস্টার সেনের দিকে যেতে থাকে। কিন্তু মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট তাকে থামিয়ে দেয়। তখন সব মনে মনে ভাবে, যাই হোক আমি তো চায়ের মধ্যে ড্রাগ মিশিয়ে রেখেছি, আমি দিই বা অন্য কেউ দিক, তাতে কি বা যায় আসে। এরপর ইউই চা নিয়ে যায় এবং মিস্টার সেনকে দেয়। মিস্টার সেন চায়ের গন্ধ নিয়ে বলে, এই চাটা কি আমার জন্য? এই কথায় ইউই বলে, আপনি তো আমাকে অর্ডার দিয়েছিলেন চা ঢালতে। এরপর মিস্টার সেন সেই চা খেয়ে নেয়। আমাদের ফিমেল লিড কাপ নিয়ে চলে যায়। তখন শাহ একটু বেশি মিস্টার সেনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার সেন রেগে যায়। এরপর মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট শাহকে সেখান থেকে বার করে দেয়। বাইরে বের হওয়ার পর শাহ ইউকে দেখে খুব রেগে যায় এবং ম্যানেজার ব্যাংকে কল করে। সে বলে, তোমার জায়গায় যে পার্ট টাইম জব করে আমি চাই তুমি তাকে দাও, ভালো করে এনজয় করো। এরপর আমাদের ফিমেল লিড যাচ্ছিল, তখন তার খুব নেশা লাগতে শুরু করে। ঠিক তখন ম্যানেজার তার হাত ধরে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। সে একজন যে আমার সব কথা সব সময় মানি, তাহলে আমি তোমাকে এত সহজে কিভাবে ছেড়ে দিই? এরপর সে ইউ এর সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এর মধ্যে আমাদের ফিমেল লিড তাকে লাথি মারি এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে যায়। তারপর সেখান থেকে পালিয়ে যায়। ম্যানেজার বলে, ইউই আমি দেখতে চাই তুমি কোথায় পালিয়ে যাও। প্রতিটি দরজার কাছে গিয়ে নক করতে থাকে এবং সাহায্য চাইতে থাকে। তখনই মিস্টার ব্যাং যে ম্যানেজারে থাকে তাকে বলে, কেউ তোমাকে সাহায্য করবে না। ঠিক তখন মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট নিউকে দেখে ফেলে। সে তাকে নিজের কাছে ডাকে এবং বলে যে মিস্টার সেনের রুম খুঁজছে। তারপর সে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপর মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট বলে, প্রথমবার মিস্টার সেন কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, মনে হচ্ছে এবার মিস্টার সেনের জন্য একটি ওয়াইফ পাওয়া যাবে। এরপরে সেনে দেখানো হয় আমাদের মেল লিড কাপড় খুলছিল। ঠিক তখন আমাদের ফিমেল লিড সেই রুমে পৌঁছে যায়। সে মিস্টার সেনকে ধরে শোভায় বসিয়ে দেয়। তখন মিস্টার সেন ইউকে বলে, লিটল গার্ল তুমি একটু বেশি ব্রেভ। আগে তুমি আমার চায়ের মধ্যে ড্রাগ মিশিয়েছিলে, এই জন্য তুমি নিজেকে আমার হাতে থ্রো করতে চাও। এই কথা ইউই মিস্টার সেনের চশমা খুলে দেয়। সে মিস্টার সেনকে কিস করতে চায়। তখন মিস্টার সেন বলে, তুমি একটু বেশি ইমপেশেন্ট হয়ে যাচ্ছ, আগে আমাকে ইন্সপেকশন করতে হবে। এই কথা ইউই বলে, কি ইন্সপেকশন করার জন্য মিস্টার ফু তাকে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু তাকে টিচ করছিল। এই কথা ইউই বলে, মিস্টার সেন তুমি আমাকে বুলি করছো। তারপর মিস্টার সেন তাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে। আস্তে আস্তে তার ঠোঁট কামড় দেয়। গভীর নিঃশ্বাসের শব্দ এবং ভারী গলায় বলে, তুমি বলছো আমি বুলি করছি? এটাকেই বুলি করা বলে কিউটি। তুই বলে, আঙ্কেল তুমি কি আমাকে বিয়ে করবে? মিস্টার সেন বলে, তোমাকে বিয়ে? আমি এই লাইফে কখনোই তোমাকে বিয়ে করব না। এই কথায় ইউই বলে,
এর মানে তুমি আমাকে বুলি করতে পারো না। আমার ফিউচার হাজবেন্ডই শুধু আমাকে বুলি করতে পারে। এরপর মিস্টার সেন বেরিয়ে বসে পড়ে। মিস্টার সেন বলে, লিটল গার্ল, তুমি একটু বেশি স্বপ্ন দেখছো, মনে হচ্ছে এটা তোমার ফার্স্ট টাইম। এ কথা ইউই বলে, যাই হোক আঙ্কেল, আমি একটা স্বপ্ন দেখেছি যে আমার মিস্টার আসবে একটা লাক্সারি কারে। মিস্টার সেন তার কথা খুব মন দিয়ে শুনছিল। এরপর ইউই মিস্টার সেনের কাছে যায় এবং বলে, আঙ্কেল, আমি আপনার সব কথা মানবো, কখনো কোনো প্রশ্ন করব না, আপনি কি আমাকে বিয়ে করতে পারেন? মিস্টার সেন বলে, তুমি একটু বেশি অবিডিয়েন্ট। এরপর মিস্টার সেন ইউকে আস্তে করে বেডে শুয়ে দেয়, তার ঠোঁটে কিস করতে শুরু করে এবং গলায় কিস করে দুজনে গভীর নিঃশ্বাস নেয়। যখন সে ঠোঁটে কিস করছিল তখন আমাদের ফ্যামিলির মিস্টার সেনের কাপড় খুলতে শুরু করে। তখন মিস্টার সেন তার হাত ধরে তার কাপড় খুলতে থাকে। তারা পাগলের মতো কিস করতে শুরু করে। একসময় কেউ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরপর তারা ফার্স্ট নাইট স্ট্যান্ড করে। ফার্স্ট নাইট স্ট্যান্ড করার পর মিস্টার সেন দেখে যে ইউএর এটা ফার্স্ট টাইম। সে যাওয়ার আগে আমাদের ফিমেল লিডের কপালে কিস করে এবং বলে, ওঠার পর তোমাকে আমাকে কল করতে হবে লিটল গার্ল। তার হাতে নিজের নাম্বারও লিখে দেয়, মানে ফোন নাম্বার মার্কার দিয়ে লিখে দেয়। এরপর মিস্টার সেন চলে যায়। এরপর ইউই ঘুম থেকে উঠে বলে, আমি কোথায়? যাই হোক, কাল রাতে আমি একটু বেশি আনক্লিন স্ট্রিং করে ফেলেছিলাম। নিজেকে ম্যানেজার থেকে বাঁচাতে গিয়ে এই রুমে চলে এসেছিলাম। এরপর কি হয়েছে আমি কিছুই মনে নেই। এরপর সে ব্লাড দেখে এবং মনে করার চেষ্টা করে যে সে কোনো পুরুষের সাথে রাত কাটিয়েছে কিনা, কিন্তু তার মনে থাকে না যে সে মিস্টার সেনের সাথে নাইট স্পেন্ড করেছিল। সে বলে, সিনিয়র আমাকে মাফ করে দিন, আমি আপনার জন্য অপেক্ষা করতে পারিনি, এমনকি আমি আপনার ইনোসেন্সও হারিয়ে ফেলেছি। এরপর ইউএ চলে যাচ্ছিল এবং বলছিল, আমি আমার ইনোসেন্স হারিয়ে ফেলেছি, আমার পার্ট টাইম জবও চলে গেছে, এখন আমার মম আমাকে আবার জেলে পাঠিয়ে দেবে, আমার লাইফ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আমার জীবনে আর কোনো হোপ নেই। অন্যদিকে মিস্টার সেন ইউএর ইনফরমেশন তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে নিচ্ছিল এবং দেখছিল যে ইউএ খুব ভালো স্টুডেন্ট ছিল এবং খুব ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সুযোগও ছিল। এরপর ইউএর হিট অ্যান্ড রান কেসে তাকে জেলে পাঠানো হয়েছিল। মিস্টার ফু বলে, যতদূর আমার মনে হয় সে একদমই খারাপ মানুষ নয়, তাই তুমি ভালোভাবে আসল সত্যটা খুঁজে বের করো। মিস্টার সেন তার অ্যাসিস্ট্যান্টকে এটাই বলে। এরপর মিস্টার সেনের গাড়ি ইউএর সামনে দিয়ে চলে যায়, কিন্তু ইউই তার মিস্টার সেনকে ওই একে অপরকে দেখতে পায় না। এরপর ইউই রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় হাঁটছিল। তখন সে একটা দোকানে যায় কিছু কেনার জন্য, কিন্তু সেখানে বানরুটিগুলো একটু বেশি এক্সপেন্সিভ ছিল। যেটা সবচেয়ে সস্তা ছিল আমাদের ফ্যামিলি সেটাই নেয়, কারণ তার কাছে মাত্র 1 ইউএন ছিল। সে সেই বানরুটি নিয়ে যাচ্ছিল, তখন এক লোকের সাথে ধাক্কা লাগে এবং বানটা নিচে পড়ে যায়। ঠিক তখন একজন লোক একটি কুকুর নিয়ে আসে এবং কুকুরটাকে সে বানটা শুকতে দেয়, কিন্তু কুকুরটা সেটাকে খেতেই চায় না। তখন ইউই মনে মনে ভাবে, এমন বান যে কুকুরও খেতে চায় না, আর সেটা আমার খেতে হচ্ছে। তারপর সে বসে পড়ে এবং সেই বানটাই খেতে শুরু করে। সে বলে, আমি এখন কোথায় যাব? অন্যদিকে আমরা শাকে দেখি, যেখানে তার বাবা মা তার খুব ভালোভাবে ট্রিট করছিল এবং তাকে টেস্টি খাবার খাওয়াচ্ছিল। তার বাবা বলে, এগুলো সব আমি তোমার জন্য এনেছি। ঠিক তখনই ইউএকে দেখে বাবা রেগে যায় এবং বলে, তুমি আবার এখানে কিভাবে এলে? তখন আমাদের ফ্যামিলি লিড বলে, আমি আমার গ্র্যান্ড মাদারের জিনিস নিতে এসেছি। তখন ইউএর মা বলে, এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও, আমি কখনোই তোমার মতো মেয়েকে জন্ম দিইনি, আমি মনে করব আমার কোনো ইউই নামে মেয়ে নেই। তখন ইউই শাকি বলতে থাকে, সে 1 নম্বরের খারাপ মেয়ে, তবুও তোমরা সবসময় তাকে প্রোটেক্ট করো এবং প্রশংসাও করো। তার বাবা তাকে বকতে থাকে। এই কথা ইউই বলে, আমি এখানে এসে কোনো রিলেশনশিপ নষ্ট করতে চাই না। গ্র্যান্ডমাদার তার উইলে লিখে গেছেন যে তিনি আমার জন্য অনেক কিছু রেখে গেছেন, আমি শুধু সেটাই চাই। এই কথায় শাহ বলে, তুমি তো মাত্র 2 দিন আগে জেল থেকে বের হয়েছো, আর এখন তোমার প্যারেন্টসকে বলছো যে গ্র্যান্ডমাদার তোমার জন্য যা রেখে গেছে সেটা তোমার চাই। তোমার কি তোমার প্যারেন্টসের জন্য একটু কেয়ার নেই? শুধু গ্র্যান্ডমাদারের টাকার জন্য এসেছো? এগুলো নিয়ে তুমি এখান থেকে চলে যেতে চাও কি? আর যাওয়ার পরে কোনো বন্য মানুষের সাথে ঘোরাঘুরি করতে চাও কি? সে বলে, ক্যাপ বলতে কি বোঝায়? সে বলে, তোমার নেট আছে তো? এই কথায় তার মা রেগে যায়, বলে, আমি কি এমন একটি মেয়ে জন্ম দিয়েছি? তার মা বলে, যখন তুমি পড়াশোনা করতেছো তুমি কি তোমার সিনিয়রের সঙ্গে থাকতে যেতে? কোথাও তুমি তোমার সিনিয়রের সঙ্গে সব করে আসনি তো? 2 দিন আগে তুমি জেল থেকে বেরিয়ে এসেছো, তুমি কি এই ধরনের কাজ শুরু করেছো? সে বলে, মমি, আমি আপনার কন্যা, আমি কিভাবে এসব বলবো? এই কথাই তার বাবা বলে, তুমি 100 পরিবারের জন্য লজ্জার বিষয় হয়ে এলে, কারণ সেখানে আমার থাকার জায়গা ছিল, খাওয়ার জায়গা ছিল, কিন্তু তোমরা আমাকে সেখান থেকে এনে এখানে এনে ছোট রুমে রাখার জন্য বললে, আর 3 বার আমাকে তোমাদের জন্য খাবারও বানাতে হলো। এতদিন আমি তোমাদের বাড়ি পরিষ্কার করতাম, সবসময় অপেক্ষা করতাম যে তোমরা খেয়ে নেবে, কিছু বাকি থাকলে আমি খেতাম এবং রান্নাঘরে গেলে তখনই আমাকে খাবার মেলে, তাহলে আমি কি মনে করব? তোমরা আমার ভালো ট্রিট করো। এই কথায় তার মা ও বাবা দুজনে অনেক ক্রিটিসাইজ করছে। ইউই এমন পরিস্থিতিতে হতবিহল হয়ে আছে। তখন ম্যানেজার জ্যাক এসে বলে, আমার কাছে ভালো খবর আছে। এই কথায় তার বাবা চলে যায়। ম্যানেজার ভাং তাকে বলে, আপনি জানেন মিস্টার সেন আপনার কন্যাকে প্রপোজ করার জন্য আসছেন অনেক গিফটের সঙ্গে। এই কথায় সাউ খুব খুশি হয়ে বলে, আমি জানতাম মিস্টার সেন আমাকে পছন্দ করেন। তখন সে বলে, সিস্টার তুমি খুশি হবে নাকি? সে বলে, তুমি এত ভুল কাজ কেন করছো? তোমাকে অবশ্যই জবাব দিতে হবে। ভাংকে দেখে সে বলে,
তুমি তো সেই ব্যক্তি যে আমাকে ড্রাগ দিয়েছিল। এর মানে সবকিছুর পেছনে শাও আছে। সে আঙুল দেখিয়ে বলে, তুমি আমার নির্দোষিতা নষ্ট করার চেষ্টা করেছিলে। সে বলে, শেষ পর্যন্ত আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। সে আমাকে সিডিউস করেছিল। আমি সফল মানুষদের মতো তুমি আমাকে অনেক পছন্দ করো। তুমি আমাকে পাওয়ার জন্য অনেক খেলা খেলেছো। ফিমেল লিডের ওপর ম্যানেজার ভাং এবং তার বোন দুজনেই ভুল অভিযোগ করছে। সে বলে, যেমনই তুমি 2 দিন আগে জেল থেকে এসেছো, তাই ম্যানেজার ভাং তোমার জন্য ভালো। এই কথায় ইউই বলে, তুমি ম্যানেজারকে ফলো কেন করো না? সে বলে, সিস্টার তুমি শোনোনি, মিস্টার সেন আমাকে প্রপোজ করার জন্য আসছেন। তিনি আমার সঙ্গে বিয়ে করতে চান। মিস্টার সেনকে দেখানো হয় তারা স্টোরে যায়। যত জুয়েলারির নেকলেস, পেন্টেড ইয়ারিং থাকে সব কিনে নেয়। তার কল আসে ম্যানেজার ভাঙের কাছে। সে শাও ফ্যামিলিকে জানায়। এই কথায় তার বাবা মা খুব খুশি হয়। ম্যানেজার ভাং বলে, যেহেতু মিস তাওয়ের চরিত্র অনেক ভালো, মিস্টার সেন ফ্ল্যাট পছন্দ করছেন। তার মা বলে, আমার মেয়ে সুন্দর এবং ট্যালেন্টেড, অন্যদের মতো নয়। ম্যানেজার ভাং বলে, আমি ইউ এর সঙ্গে বিয়ে করতে 1 মিলিয়ন দিতে রাজি। সে তৎক্ষণাৎ রেডি হয়ে বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করে দেব। ইউই বলে, স্বপ্ন দেখো, আমি তোমার সঙ্গে বিয়ে করব না। তার বাবা বলে, এটা তোমার উপর নির্ভর করে না, তোমাকে বিয়ে করতে হবে। তিনি জোর করে ম্যানেজারকে ধাক্কা দেন। তখন মিস্টার সেন গাড়ি স্টোরে যান এবং বলেন, যত লাল রঙের গাড়ি আছে হংকং এ সবই আমার চাই। স্টোর থেকে চলে যান। অন্যদিকে দেখা যায় ইউএ কে বেঁধে ম্যানেজার ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য বলে। ম্যানেজার ব্যাংকে কল পায়। মিস্টার সেন এই টাউনের সব স্পোর্টস লাল গাড়ি কিনে নিয়েছেন, যার দাম 100 মিলিয়ন। এটা জানিয়ে শাও ফ্যামিলিকে বলে। তারা খুব খুশি হয়। ফিমেল তাদের আঙুল বাড়িয়ে বলে, প্লিজ সাহায্য করুন, পুলিশকে ডাকুন। এরা আমাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার কথা শোনে না। এরপর মিস্টার সেন নিজের ফিউচার ওয়াইফ নিতে আসেন। ম্যানেজার ব্যাংকে তার দাম এবং বিলিয়ন জানান। শাও ফ্যামিলি আরো খুশি হয়। ফিমেল লিড পালানোর চেষ্টা করলে ম্যানেজার তাকে ধরে রাখে এবং দুর্ব্যবহার করছে। তখন মিস্টার অনেক গিফট নিয়ে এসে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার স্ত্রীকে স্পর্শ করার? তখন শার্মা শাকে চুল ঠিক করতে বলেন। সে আত্মবিশ্বাসী হয়ে বলেন, মম, মিস্টার সেন আমাকে পছন্দ করবেন। ম্যানেজার ভাং, এসব করার দরকার নেই, মিস্টার সেন আমাকে বিয়ে করার জন্য আসছেন। ম্যানেজার ভাং দুর্ব্যবহার করছে। তখন মিস্টার সেন তাকে কিক মারেন। ম্যানেজার ভাং বলেন, কি হয়েছে মিস্টার সেন? মিস্টার সেন তাকে আরো মারতে শুরু করেন। তিনি তার বডিগার্ডকে বলেন তার হাত পা ভেঙে ফেলতে। বডিগার্ড সেটা করে। ম্যানেজারকে ব্যাংকের সঙ্গে কথা বলতে হয়। মিস্টার সেন ইউ এর কাছে যান এবং বলেন, তুমি ঠিক আছো তো? এরপর তাকে ক্যারি করেন। তারপরে বডিগার্ডদের অর্ডার দেন। সে নকল পিতামাতা এবং পরিবারের সদস্য আছেন। যে সকল পিতামাতা এবং পরিবারের সদস্য আছেন তাদের সবাইকে ভালোভাবে শিক্ষা দিতে শাও বলে চলতে থাকে। কিন্তু মিস্টার সেন ইউ কে ক্যারি করে নিয়ে চলে যান। পরের দৃশ্যে ইউই ওয়েডিং ড্রেসে থাকে। মিস্টার সেন তার ওয়েডিং ড্রেস ঠিক করতে থাকে। তখনই শার্মা বাবা এসে বলেন, মিস্টার আপনার ভুল হয়েছে, আপনি কি এখন তাকে বিয়ে করতে চান? মিস্টার সেন বলে, তুমি কে? শাওর বাবা বলেন, মিস্টার সেন আপনি তো শাকে বিয়ে করার কথা বলছিলেন, এখন আপনি ইউএ কে কিভাবে বিয়ে করতে পারেন? মিস্টার সেন বলেন, আমি ইউএ কে বিয়ে করব। শাও বলে, একদমই সম্ভব নয়, ইউএ খুব খারাপ মেয়ে, তোমার সাহস কিভাবে হয় আমার মানুষকে প্রলুব্ধ করার? তাকে চড় মারার জন্য মিস্টার সেনও তাকে চড় মারেন। শাও বলে, তুমি কি আমার মন স্পর্শ করতে চাও? তুমি কি মারা যেতে চাও? ইউই মনে ভাবছে মিস্টার আমাকে সাহায্য করতে চাইছেন, কিন্তু কেন? মিস্টার সেন বলে, তুমি আমাকে কিভাবে হিট করতে পারো? তুমি তো আমাকে পছন্দ করো না, তাই না? তখন মিস্টার সেনের সিস্টার আসে এবং বলে, মিস্টার তুমি ইউএ কে পছন্দ করো না, আমাকে পছন্দ করো। সাও বলে, এটা কিভাবে সম্ভব? ইউই বলে, সাও তুমি সবসময় বলো তুমি বড়, কিন্তু দেখো আমি তোমার চেয়ে বড়। সা বলে, তুমি মিস্টারকে নিশ্চয়ই প্রতারিত করবে। ইউই এর বাবা বলেন, মিস্টার সেন ইউই খুব চমৎকার, স্মার্ট, কাইন্ড এবং জেন্টাল। তার কোনো অভিজ্ঞতা নেই, সে জেল থেকে বেরিয়েছে। মিস্টার সেন বলেন, তুমি কি আমার যোগ্যতার উপর সন্দেহ করো? সাও বলে, আমি একদমই মেনে নেব না, তুমি আমার জায়গায় ইউই কে চুজ করছো। মিস্টার সেন বলে, আমি তোমার মতো বোকা মেয়েকে জবাব দেওয়ার প্রয়োজন দেখি না। মিস্টার সেন বলে, চলো আমরা বাড়ি যাই। ইউই বলে, বাড়ি? মিস্টার সেন বলেন, হ্যাঁ, যেখানে ঠান্ডা থেকে বাঁচানো হবে, আরামদায়ক জায়গা, এবং এটি তোমার বাড়ি। সে বলে, তুমি কি আমাকে বাড়ি দিতে চাও? মিস্টার সেন বলেন, হ্যাঁ, আমাদের বাড়ি। সব কথা শুনে সা এবং তার পরিবার অনেক রেগে যায়। ইউই বলে, মিস্টার সেন তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে চাও? মিস্টার সেন বলেন, হ্যাঁ। এরপর মিস্টার সেন সবার সামনে ইউইকে চুম্বন করেন। সা রেগে যায়, কিন্তু তাকে চুম্বন করতে দেয় না। মিস্টার সেন বলেন, তুমি যা চাও করতে পারো। ইউই তার পরিবারের দিকে ফিরে বলেছে, আমার দাদির যা সম্পদ আছে তা আমাকে দেওয়া উচিত। মিস্টার সেন বলেন, তুমি কি চুরি করার সাহস দেখাচ্ছ? এবার মিস্টার সেন বলেন, তোমার সম্পদ কে চুরি করেছে? সার বাবা বলেন, আমি চুরি করিনি, তুমি করেছো। তুমি তো আমার ভালো মেয়ে। ইউই বলে, আমি জানি তোমরা কি ভাবছো, আমি কখনোই বলবো না তোমরা আমার সঙ্গে কি করেছো, আর আমার সামনে এত ভদ্র হওয়ার তোমাদের কোনো দরকার নেই। তখন লোকটি বলে, তোমরা দুজন তো আমাদের বায়োলজিক্যাল মেয়ে। এই কথা শুনে আমাদের ফিমেল লিড বলে, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আমি তার ঋণ আগেই শোধ করে দিয়েছি। এরপর ইউই মিস্টার সানকে বলে, আমি গিয়ে আমার লাগেজ গুছিয়ে নিই। তখন মিস্টার সান বলেন, তুমি আমার স্ত্রী, তোমাকে এসব করার দরকার নেই। মিস্টার সান তার লোকেদের নির্দেশ দেয়। তখন ইউইর বাবা বলেন, যাই হোক, এখন তো আমরা সবই পরিবার হয়ে গেছি, আমার ব্যবসায় একে অপরকে সাহায্য করব। তখন মিস্টার সান বলেন, তুমি কি এখনো নিজেকে তার আত্মীয় মনে করছো? এরপর মিস্টার সান ইউকে কোলে তুলে নেন এবং সামনের থাকা লোকেদের সরে যেতে বলেন।
লোকেরা সরে গেলে তিনি ইউকে কোলে করে নিয়ে বাইরে যান। বাইরে যাওয়ার পর মিস্টার সান তার পরিবারের লোকেদের বলেন, এখানে 6,000 মিলিয়নের ডাউরি আছে, এটা ইউ এর জন্য আনা হয়েছিল। তোমরা যদি দৌড়ে এই গাড়িটা ধরতে পারো তাহলে এইসব ডাউরি তোমাদের হয়ে যাবে। তখন আমাদের ফিমেল মনে মনে বলে, ব্যাপারটা খুব পরিচিত লাগছে। এরপর তার বাবা মা এত সোনা আর উপহার দেখে খুব লোভী হয়ে যায়। তখন আমাদের ফিমেল বলে, আমি ভেবেছিলাম মিস্টার রাইট এত দামি উপহার নিয়ে আমাকে বিয়ে করতে আসবে আর আমাকে এইভাবেই তুলে গাড়িতে করে নিয়ে যাবে। এরপর মেল লিড ইউকে গাড়িতে বসে দেয় এবং গাড়ি চালাতে শুরু করে। তার মা বাবা আর বোন সেই ডাউরি পাওয়ার জন্য গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কারণ মিস্টার সান বলেছিলেন যদি তারা গাড়িটি ধরতে পারে তাহলে ডাউরিগুলো তাদের হয়ে যাবে, আর যদি না পারে তাহলে সেই ডাউরি আমাদের ফিমেল লিড ইউ এর হয়ে যাবে। তখন ইউই বলে, আমার কাছে এটা স্বপ্নের মতো লাগছে। এরপর দেখানো হয় যখন আমাদের ফিমেল লিড নেশাগ্রস্ত ছিল তখন সে মিস্টার সানকে বলেছিল, আমার অনেক ডাউরি আর উপহার থাকবে আর আমার বাবা মা সেটা পাওয়ার জন্য এভাবে দৌড়াবে। মিস্টার সান ঠিক সেই স্বপ্নটাই বাস্তব করে দেয়। তখন ইউই বলে, মিস্টার সান, আমি জানি না আপনি কেন আমাকে এত সাহায্য করেছেন আর আমাকে কেন বিয়ে করতে চান, কিন্তু আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তখন মিস্টার সান মনে মনে বলে, তুমি যদি না জানো তাহলে আমি বলবো না। তিনি মনে মনে ভাবেন, মনে হয় সেই দিন রাতের আমাদের মধ্যে যা হয়েছিল সবকিছু সে ভুলে গেছে। মনে হচ্ছে সবকিছু তার কাছে একটা শত স্বপ্ন, কিন্তু আমি এই বিষয়টাকে খুব সিরিয়াস ভাবে নিয়েছি। এদিকে ইউইর পরিবারের লোকেরা গাড়ির পেছনে দৌড়ালেও ধরতে পারছে না। তখন তার বাবা বলেন, কে জানে মিস্টার সান আর ইউ এর সম্পর্কটা আসলে কি। এই কথা শুনে তার বোন রেগে বলে, ড্যাড আমি কিছু একটা করি। এরপর সে সেই মানুষটিকে ফোন করে, সে আমাদের ফ্যামিলিটার জন্য অপেক্ষা করছিল। ফোনে সে বলে, ইউই যেখানে আছে আমি তার লোকেশন তাকে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে সে ফোন কেটে দেয় এবং মনে মনে বলে, যাই হোক আমি তোমাকে কখনোই সুখে থাকতে দেব না। এদিকে মিস্টার সান ইউকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। মিস্টার সান জিজ্ঞাসা করেন, কি হয়েছে? ইউই বলে, কিছু না। মিস্টার সান সোফায় বসে ইউকে কাছে ডাকেন, তার আঙুল ছুঁয়ে তিনি বলেন, কেন? আমি কি কোনো দানব যে মানুষকে খেয়ে ফেলি? এই কথা শুনে ইউই বলে, না। তখন মিস্টার সান বলে, তাহলে তুমি আমাকে ভয় কেন পাচ্ছ? এই কথা শুনে ইউই সাথে সাথে একটু পিছিয়ে যায়। তখন মিস্টার সান বলেন, আমি তো তোমাকে বিয়ে করতে যাচ্ছি। এই কথা শুনে ইউই বলে, মিস্টার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মিস্টার সান বলেন, হ্যাঁ করতে পারো। ইউই বলে, মিস্টার সান আমার এখনো গ্র্যাজুয়েশন শেষ হয়নি, আমার পরিবার আমাকে একদম পছন্দ করে না, আমার কোনো ক্যারিয়ার নেই, কোনো স্ট্যাটাসও নেই, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করতে চান? তখন মিস্টার সান বলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি শুধু আমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজছি। ইউই বলে, ঠিক আছে মিস্টার সান। এরপর মিস্টার সান মনে মনে ভাবেন, ইউই আমি তোমার হৃদয়ে একমাত্র মানুষ হতে চাই যাকে তুমি ভালোবাসবে। ইউই বলে, ঠিক আছে আমি বুঝে গেছি মিস্টার সান। সে চলে যেতে যাচ্ছিল, তখন মিস্টার সান তার হাত ধরে বলেন, তুমি বুঝতে পারোনি, তুমি শুধু আমারই। ইউই মনে মনে ভাবে সে শুধু অভিনয় করছে, আমি তাকে খুব ভয় পাচ্ছি। মিস্টার সান মনে মনে বলে, আমি অপেক্ষা করব, তারপর তাকে সব সত্যি বলে দেব। তখন ইউই বলে, মিস্টার সান এই প্রথম আমি কোনো অন্য পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছি। তখন মিস্টার সান তাকে সোফায় শুইয়ে দেন এবং বলেন, তুমি শুধু আমার নারী, আমি তোমাকে বেছে নিয়েছি, তাই তোমার চরিত্র নিয়ে আমি কখনোই সন্দেহ করব না। যারা তোমার উপর দোষ চাপিয়েছে আমি একে একে সবাইকে শাস্তি দেব, আমি কাউকেই ছাড়বো না। এই কথা শুনে মিস্টার সান ইউয়ের খুব কাছে চলে যায়। তখন ইউই বলে, মানে আপনি মনে করছেন আমি নির্দোষ? মিস্টার সান বলেন, হ্যাঁ। এই কথা শুনে ইউই প্রতিশ্রুতি দেয়, মিস্টার সান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার জন্য একজন ভালো স্ত্রী হব, আমি সবসময় আপনার প্রতি বিশ্বস্ত থাকবো, আমি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না। তখন ইউই তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু মিস্টার সান নিজের শার্ট খুলে সেই শার্ট দিয়ে আমাদের ফিমেল লিডের হাত বেঁধে দেন এবং তাকে চুমু দিতে থাকেন। তখন আমাদের ফিমেল লিড বলে, আমি শ্বাস নিতে পারছি না, কিন্তু মিস্টার সান তাকে বারবার চুমু দিতে থাকেন। পরে যখন তিনি দেখেন যে ইউই সত্যি শ্বাস নিতে পারছে না তখন তাকে ছেড়ে দেন। এরপর ইউই মিস্টার সানকে বলে, সেদিন রাতে কেউ আমাকে মাদক খাইয়ে আমার রুমে পাঠিয়ে দিয়েছিল, সেই কারণে আমি অন্য একজন পুরুষের সাথে রাত কাটিয়ে ফেলেছিলাম এবং সে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। মিস্টার সান বলেন, কোন সমস্যা নেই। এরপর মিস্টার সান বলেন, তুমি আমাকে যে চা দিয়েছিলে তাতে ড্রাগ ছিল। এই কথা শুনে ইউই বলে, আমি আপনাকে চা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তাতে কোনো ড্রাগ দিইনি। তখন মিস্টার সান বলেন, মনে হচ্ছে গত রাতে আমি ভুল বুঝেছিলাম। তখন ইউই বলে, গত রাতে আমার সাথে যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্নের মতো, প্লিজ মিস্টার সান আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন? এই কথা বলতে বলতে সে কাঁদতে থাকে। তখন মিস্টার সান বলেন, ঠিক আছে, এবং তাকে জড়িয়ে ধরেন। এরপর আমাদের ফ্যামিলি যখন ঘুম থেকে ওঠে তখন দেখে অনেক মেয়ের তার রুমে এসেছে। তখন সব মেয়ের আগে তাকে শুভেচ্ছা জানায় এবং বলে, মিস্টার সান নিজে আপনার জন্য এই ড্রেস, জুয়েলারি আর জুতা প্রস্তুত করেছেন। এই কথা শুনে ইউই বলে, ঠিক আছে এগুলো রেখে তোমরা যেতে পারো। এরপর মেয়েরা চলে যায়। তারপর আমাদের ফ্যামিলি পুরোপুরি রেডি হয়ে যায়। তখন সে রেডি হয়ে বাইরে আসে। তখন সব মেয়ের বলে, ম্যাডাম এখন আপনাকে খুব সুন্দর লাগছে। তখন ইউই জিজ্ঞাসা করে, মিস্টার সান কোথায়? মেয়েরা বলে, মিস্টার সান আপনাকে পার্কে অপেক্ষা করতে বলেছেন। এরপর আমাদের ফিমেল লিড পার্কে চলে যায় এবং সেখানে মিস্টার সানের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ পেছন থেকে একজন সিনিয়র দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমার মনে হয়েছিল আমি হয়তো তোমার সাথে আর কখনো দেখা করতে পারবো না। এই 2 বছর তুমি কেমন ছিলে? তখন ইউই বলে, সিনিয়র এই 2 বছর আমি কেমন ছিলাম সেটা আমি কিভাবে আপনাকে বলবো। ঠিক তখনই মিস্টার সান সেখানে এসে সেই সিনিয়রকে সরিয়ে দেন এবং ইউকে জড়িয়ে ধরেন। তখন ইউই বলে, আঙ্কেল আপনি ভুল বুঝছেন,
উনি আমার সিনিয়র। তখন সেই সিনিয়র মিস্টার সানকে বলে, তুমি ইউকে কেন ধরে রেখেছো? তখন মিস্টার সান বলেন, আমি কেন তাকে ধরে রেখেছি সেটা ইউই নিজেই বলবে। তখন ইউই বলে, আমি আর আমার আঙ্কেল আজই বিয়ে করতে যাচ্ছি। এই কথা শুনে সেই সিনিয়র অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি আমার বদলে একজন আঙ্কেলকে বেছে নিয়েছো? তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি সব ঠিক করে দেবো, আমরা একসাথে থাকতে পারি। তখন ইউএ বলে, না, আমি নিজের ইচ্ছাতেই মিস্টার সানকে বিয়ে করতে চাই, আমাকে কেউ জোর করছে না। তখন সিনিয়র বলে, ক্লাসের সব শিক্ষক তোমার খুব প্রশংসা করতো, তারা বলতো তুমি একজন অসাধারণ বিজ্ঞানী হতে পারবে, তাহলে তুমি এত কম বয়সে কেন একজন আঙ্কেলকে বিয়ে করতে চাইছো? তখন মিস্টার সান বলেন, চুপ করো। সিনিয়র আবার বলে, তুমি কি টাকার জন্য সব করছো? এই কথা শুনে মিস্টার সান তাকে ধরে ফেলেন এবং বলেন, কে তোমাকে এত সাহস দিয়েছে যে তুমি আমার স্ত্রীর সামনে এমন প্রশ্ন করছো? সে তোমার আন্টি, তাই নিজের আন্টির কাছে ক্ষমা চাও। 2 বছর বিদেশে পড়াশোনা করেছো বলে এ ভেবো না যে তুমি ভুলে যেতে পারো সেন পরিবারের দায়িত্ব কার হাতে রয়েছে। তখন সেই সিনিয়র বলে, আমাকে ক্ষমা করে দাও ইউই, আমি তোমার উপর চিৎকার করা উচিত হয়নি। তখন ইউই বলে, আমাকে ক্ষমা করো সিনিয়র, আমি কখনো এমন কিছু আশা করিনি। এরপর মিস্টার সান বলেন, সিনিয়র তুমি কি ভুলে গেছো সেই সিনিয়রের নাম ছিল জাং? মিস্টার সান জাংকে বলে, তুমি কি ভুলে গেছো তুমি 2 বছর কোথায় ছিলে? জাং বলে, আমি বিদেশে পড়তে গেছিলাম, তার সাথে আমার যোগাযোগ হারিয়ে গেছিল, তাই আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। তখন মিস্টার সান বলে, হঠাৎ করে কিভাবে যোগাযোগ হারিয়ে যেতে পারে? তুমি বিদেশে গিয়েছিলে কারণ তোমার জীবনে অন্য পরিকল্পনা ছিল। ইউই তোমাকে পছন্দ করতো না, তাই তুমি দুঃখ পেয়ে বিদেশে চলে গিয়েছিলে। তুমি আর কখনোই তাকে খোঁজার চেষ্টা করোনি। তুমি তাকে 10 বছর ধরে চেনো, কিন্তু এটাও জানো না যে তার পরিবার তাকে কিভাবে ব্যবহার করে। তুমি এটাও জানো না যে সে হঠাৎ করে পড়াশোনা কেন বন্ধ করে দিয়েছিল এবং কোথায় হারিয়ে গিয়েছিল। এখনো সত্য জানার চেষ্টা না করে তুমি ইউই এর ওপর অভিযোগ করতে এসেছো। মিস্টার সান বলেন, যেটা আমার, আমি তার জন্য লড়াই করি। এরপর তিনি ইউ এর কাছে গিয়ে তাকে চুমু দেন। চুমু দেওয়ার পর মিস্টার সান বলেন, চলো আমরা বিয়ে সার্টিফিকেট নিয়ে আসি। তখন জাং বলে, প্লিজ ইউই, তুমি ওনার সাথে বিয়ের সার্টিফিকেট নিও না। তখন জাং বলে, ইউই, আমি কখনো তোমাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি। তখন ইউই অবাক হয়ে বলে, তুমি কি বললে? তখন জাং বলে, আমি সত্যি বলেছি, আমি তোমাকে খুব পছন্দ করি এবং আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব। আমি চাই না তুমি তাকে বেছে নাও। এই কথা বলে জাং ইউইর খুব কাছে চলে আসে। তখন মিস্টার সান তাকে একটা চড় দেন। তখন ইউই তাকে থামায়। মিস্টার সান বলেন, কি হয়েছে, তুমি কি এসব নিয়ে চিন্তা করছো? তখন ইউই বলে, মিস্টার সান, আসলে আমি আসে শুধু সাধারণ বন্ধু, আমাদের মধ্যে আপনি যেটা ভাবছেন তেমন কিছুই নেই। কলেজে সে আমার অনেক সাহায্য করেছিল, তাই আমি চাই প্লিজ আপনি তাকে আঘাত করবেন না। তখন মিস্টার সান তার ভাতিজার দিকে ঘুরে বলে, যাই হোক, তুমি তো শুনছো সে তোমাকে শুধু সাধারণ বন্ধু মনে করে, এর বেশি কিছু নয়। এই কথা শুনে জাং বলে, আমি এটা বিশ্বাস করি না। তখন মিস্টার সান তার দিকে ঘুরে বলে, আর পরের বার আমার সামনে এলে অন্য কোনো পুরুষের জন্য চিন্তা করার দরকার নেই, তুমি কি করতে পারবে বলো তো? ঠিক তখনই মিস্টার সান তার হাত ধরে ফেলে। তখন ইউই সিনিয়রকে বলে, সিনিয়র ধন্যবাদ, তুমি আমাকে পছন্দ করেছো, কিন্তু আমার মনে হয় আমরা দুজন একে অপরের জন্য উপযুক্ত নই। এরপর মিস্টার সান ইউকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় আর জাং রাগে দাঁড়িয়ে থাকে। এরপর আমাদের ফ্যামিলির মনে মনে ভাবছিল কি হয়েছে, মিস্টার সানকে রাগ করেছেন? তখন ইউই মিস্টার সানকে বলে, মিস্টার সান আপনি আরেকবার ভেবে দেখুন। এই কথা শুনে মিস্টার সান ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি কি শোনোনি যে সেই সিনিয়র তোমাকে পছন্দ করে? তার মানে কি তুমি তার সাথে থাকতে চাও? তুমি কি তাকে পছন্দ করো? তুমি কি আমার সাথে বিয়ে করতে চাও না? তখন ইউএ বলে, আমার সেই অর্থ ছিল না, আমি শুধু ভাবছিলাম আপনি আমাকে ভালোভাবে চেনেন না। খুব অল্প সময়ের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে যা আপনার ইমেজের জন্য ভালো নয়, তাই আমি ভাবছিলাম আমি আপনাকে পাওয়ার যোগ্য নই। তখন মিস্টার সান বলেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার জীবনে শুধু খারাপ ঘটনাই ঘটেছে। হ্যাঁ মিস্টার সান, আপনি বুঝবেন না, আপনার তো সবকিছু সহজে পাওয়া গেছে, কিন্তু আমার জীবনে তা হয়নি। আমি জানি না কেন আমার মা বাবা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে। তারা আমার বোনকে ভালোবাসে, আমাকে ফাঁসিয়ে দিয়েছে এবং আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি আমার খাবারের জন্য রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হয়েছে। কত কষ্ট করে আমি নিজের জীবন চালিয়েছি সেটা শুধু আমিই জানি। এই কথা শুনে মিস্টার সান বলেন, আমার এসব কথা শোনার সময় নেই। তারপর তিনি ইউএকে কোলে তুলে নিয়ে বিয়ে সার্টিফিকেট নেওয়ার জন্য জায়গায় চলে যায়। সেখানে তিনি ইউএকে বোঝান, তুমি এত দুর্বল নাও যে কারোর সাথে লড়াই করতে পারবে না। তোমাকে নিজের জন্য লড়াই করতে শিখতে হবে। কেউ যদি তোমাকে কষ্ট দেয় বা অপমান করে তাহলে তাকে জবাব দিতে হবে, আর তুমি যদি না পারো তাহলে আমি তো আছি তোমার জন্য। এরপর তারা বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। সার্টিফিকেট দেখে ইউই বলে, অবশ্যই আমি বিয়ে করে ফেললাম। এরপর ইউই মিস্টার সানকে জিজ্ঞাসা করে, মিস্টার সান আপনি কি রাগ করেছেন? তারপর সে মজা করে বলে, আপনি তো একদম জেদ আর একটু বয়স্ক মানুষ। এই কথা শুনে মিস্টার সান ঘুরে বলে, বয়স্ক মানুষ? তখনই ইউই বলে, আমাকে মাফ করবেন মিস্টার সান। তখন মিস্টার সান তার কানের কাছে এসে বলেন, তোমার স্বামী কিন্তু খুবই হ্যান্ডসাম, যদি লড়াই করতে চাও তাহলে আমার বিছানায় ভালোভাবে লড়াই করতে পারি। তখন ইউ বলে, আপনি একদম নির্লজ্জ। তখন মিস্টার সান বলেন, নিজের স্ত্রীর সাথে একটু ফ্ল্যাটও কি করতে পারবো না? এরপর তিনি বলেন, আর সন্ধ্যায় আমাদের একটা অপারেশন রয়েছে, তাই এখন তোমার সাথে সময় কাটাচ্ছি। এটা শুনে ইউ বলেন, আর সন্ধ্যায় আপনার অপারেশন, তারপরে আপনি আমার সাথে বিয়ের সার্টিফিকেট নিতে এলেন?
তখন মিস্টার সান বলেন, আমি সবকিছু নিয়ম মেনে এবং ঠিকভাবে করতে পছন্দ করি। এরপর ইউই যখন তাদের বিয়ের সার্টিফিকেট রেখে দিচ্ছিল, তখন মিস্টার সাং তাকে একটি আংটি দেয়। এটা দেখে ইউই খুব খুশি হয়ে যায় এবং বলে, আংটিটা খুব সুন্দর। খুশিতে সে মিস্টার সানকে চুমু দেয়। তখন মিস্টার সান বলে, তুমি কি আগে কখনো এমন আংটি দেখোনি? ইউই বলে, না, আমি সত্যি এই আংটি প্রথমবার দেখছি। তখন মিস্টার সান তার কাছে গিয়ে আংটিটা নিজের হাতে ইউকে পরিয়ে দেয়। তখন ইউ বলে, এটা আমার জীবনের প্রথম উপহার যা আমি আপনার কাছ থেকে পেলাম। এটা আমার জন্য সবচেয়ে ভালো উপহার। তখন মিস্টার সান বলেন, আমি শুধু চাই তুমি এই আংটিটা কখনো খুলে ফেলো না। ইউ বলে, ঠিক আছে মিস্টার সান, আমি মারা গেলেও এই আংটিটা খুলবো না। এটা শুনে মিস্টার সান খুব খুশি হয়ে যায়। এরপরের দৃশ্যে দেখানো হয় আমাদের ফিমেল লিড রান্নাঘরে কিছু কাজ করছে। তখন একজন বয়স্ক মহিলা তাকে দেখছিলেন এবং বলছিলেন, আমার পুত্রবধূ খুবই ভালো মেয়ে, সে খুব সুন্দর আর কিউট। তিনি আসলে মিস্টার সানের দাদি ছিলেন। তিনি মনে মনে বলেন, আমাদের সেই বুড়ো ছেলেটা এত সুন্দর স্ত্রী কোথায় থেকে পেল। এরপর ইউই সবজি কাটার জন্য ছুরি নেয়। তখন দাদি এসে বলেন, ছুরি ধরো না, এতে তোমার ছোট হাত কেটে যেতে পারে। তখন ইউই বলে, দাদি আমাকে সবজি কাটতে হবে। তারপর ইউই বলে, দাদি এই জায়গা সম্পর্কে আমি কিছু জানি না, যদি আমি কোনো ভুল করি তাহলে দয়া করে আমাকে বলে দেবেন। এই কথা শুনে দাদি বলেন, তুমি খুবই ভালো মেয়ে, আমরা সবাই তোমাকে পছন্দ করি। এই কথা শুনে ইউই খুব খুশি হয়ে দাদিকে ধন্যবাদ জানায়। তখনই দরজায় কেউ নক করে। ইউই বলে, দাদি আমি দরজা খুলে আসছি। এরপর সে দরজা খুলতে যায়। দরজা খুলতেই দেখা যায় সেখানে শাও দাঁড়িয়ে আছে। সে কোনো অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে যায়। তখন ইউই বলে, এটা তোমার বাড়ি নয়, এখান থেকে বের হয়ে যাও। তখন শাও বলে, এটা কি তোমার বাড়ি? তখন ইউই মনে করে মিস্টার সান এই বাড়িটা তার নামে ট্রান্সফার করে দিয়েছেন। তখন শাও বলে, মনে হয় মিস্টার সান তোমাকে সত্যিই পছন্দ করেন না। ভুলে যেও না, ব্লাইন্ড ডেটে মিস্টার সান আমার প্রতি কত আগ্রহ দেখিয়েছিলেন। তারপর সে ইউকে অপমান করে বলে, তুমি নিজেকে আয়নায় দেখে নাও, তোমাকে কেউই পছন্দ করে না, কিন্তু আমাকে যে দেখবে সে এক নজরে পছন্দ করে ফেলবে। তুমি শুধু আমাকে দেখে হিংসা করতে পারো, এর বেশি কিছুই করতে পারো না। এইসব কথা বলার সময় দাদিও সবকিছু দেখছিলেন। তখন শাও বলে, মিস্টার সান হয়তো তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে, কিন্তু তুমি নিশ্চয়ই এখানে স্বচ্ছন্দে থাকতে পারছো না। তোমার লাগেজ নিশ্চয়ই গেস্ট রুমে আছে। এরপর সে গেস্ট রুমে গিয়ে খুঁজে দেখে, কিন্তু সেখানে ইউ এর লাগেজ থাকে না। তারপর সে উপরে গেস্ট রুমে খুঁজে দেখে, সেখানেও কিছু পায় না। তখন সে বলে, আরেকটা রুম আছে, সেখানে দেখে, কিন্তু সেখানে ইউ এর কোনো লাগেজ থাকে না। দাদি তখন বলে, সে তো সেন পরিবারের মিস্ট্রেস, তাই সে অবশ্য তার স্বামী মিস্টার সেনের রুমেই থাকবে। মিস্টার সানের দাদি বলে, আমার তো মনে হয় তুমি হারিয়ে যাবে না। তখন শাও বলে, যাই হোক, মিস্টার সান কোনো মেয়েকে পছন্দ করেন না, তাহলে তিনি ইউ এর জন্য এত ভালো কিভাবে হতে পারেন? তখন দাদি বলেন, এই ইউ এর চাম যে মিস্টার সানকে এমন আচরণ করতে বাধ্য করেছে। এই কথা শুনে শাও হাসতে থাকে। শাও বলে, আমি তোমাকে খুব বেশি আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু তুমি কতক্ষণ মিস্টার সেনকে নিজের কাছে রাখতে পারবে? মিস্টার সেন তোমাকে কখনো বিয়ে করবেন না, তোমাকে কোনো নাম বা স্ট্যাটাসও দেবেন না। তখন ইউই বলে, তুমি কেন বিশ্বাস করছো না যে আমি মিস্টার সানের সাথে বিয়ে করতে পারি? শাও বলে, তুমি এমন একজন মেয়ে যে গ্রাজুয়েশনে শেষ করতে পারোনি, উপরন্তু তুমি জেলেও গিয়েছিলে, তাহলে মিস্টার সান কেন তোমাকে বিয়ে করতে চাইবেন? সে আরো বলে, তোমার শুধু একটা সুন্দর মুখ আছে, এর জন্য তুমি শুধু একটা খেলনা হতে পারো। তখন দাদি ইউই এবং মিস্টার সানের বিয়ের সার্টিফিকেট দেখান এবং বলেন যে তারা স্বামী স্ত্রী। এটা দেখে শাও রেগে যায় এবং দাদিকে ধাক্কা দেয়। তখন ইউই বলে, তোমার তো সাহস কিভাবে হলো তুমি বৃদ্ধ মহিলাকে ধাক্কা দেওয়ার? শাও বলে, যাই হোক, সে তো শুধু একজন হাউসকিপার, এত কথা বলার দরকার নেই। আর তোমার এত সাহস কিভাবে হলো আমার সাথে এমন ভাবে কথা বলার? ইউই তখন বলে, যদি তুমি এই বাড়ি থেকে না বের হয়ে যাও তাহলে আমি সিকিউরিটি গার্ড ডাকবো। শাও বলে, হঠাৎ করে তোমার এত আত্মবিশ্বাস কোথা থেকে এলো? তুমি কি ভুলে গেছো ছোটবেলায় আমি তোমাকে সবসময় বকা দিতাম এবং মারতাম? তুমি আমার সামনে কিছুই না, তুমি সবসময় চুপ হয়ে যেতে। এই কথা শুনে ইউই মিস্টার সেনের কথা মনে করে, যেই তোমাকে বুলি করবে তোমাকে ঠিকভাবে প্রতিরোধ করতে হবে, যাই হোক না কেন নিজের জন্য দাঁড়াতে হবে। এটাই মনে করে ইউই রেগে যায় এবং শাওকে মারধর করে। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। দাদি এটা দেখে মজা নেন এবং ইউকে বলেন, আরো মারো। এরপর দৃশ্য বদলে মিস্টার সেনের হাসপাতাল দেখানো হয়। সেখানে দাদি ইউকে নিয়ে যান এবং ডাক্তারকে বলেন, দয়া করে ইউকে চেক করুন, কারণ তার শাওয়ের সঙ্গে মারামারি হয়েছে এবং শাও তাকে আঘাত করেছে। ইউই বলে, তার তেমন কিছু হয়নি। মিস্টার সেন রেগে যান। তখন ইউই বলে, আপনি কি আমার উপর রেগে আছেন কারণ আমি শাওয়ের সাথে মারামারি করেছি এবং আপনার কাজে বাধা দিয়েছি? মিস্টার সেনের বন্ধু ডাক্তার বলেন, রোগীর মেডিকেল রেকর্ড পূরণ করতে হবে, দয়া করে বাইরে যান। তখন মিস্টার সেন বলে, আমি করে নেব। এরপর তিনি নাম জিজ্ঞাসা করেন। দাদি বলে, তুমি কি এর নামও জানো না? তখন ডাক্তার বলেন, রোগীর পরিবার বাইরে যান, এখানে কোনো ঝামেলা করবেন না। এরপর ইউই নিজেই বলে, আমার নাম ইউই, আমার বয়স 20 বছর। ডাক্তার জিজ্ঞাসা করেন, তুমি সিঙ্গেল নাকি বিবাহিত? ইউই বলে, আপনি তো জানেন। তখন ডাক্তার বলেন, দয়া করে উত্তর দিন। তখন ইউই আংটি দেখিয়ে বলেন, আমি বিবাহিত, আজ সকালে আমার বিয়ে হয়েছে। এরপর ইউই বলে, আমি এত অস্বস্তি কেন অনুভব করছি? মিস্টার সান বলে, তুমি গরম হয়ে গেছো। ইউই বলেন, না, আমি গরম হইনি, কিন্তু দাদি বলেছেন আমি গরম হয়ে গেছি। দাদি বলেন, তার কোমরে ব্যথা। তারপর তাকে নিয়ে গিয়ে মিস্টার সানের উরুর ওপর বসানো হয়।
ডাক্তার এটা দেখে আলোচনা করতে থাকে। এত সুন্দর ডাক্তার এবং নার্সরা মিস্টার সেনের পেছন ঘুরতো, কিন্তু তিনি কখনো তাকাতেন না, অথচ এই মেয়েটির জন্য তিনি এত যত্ন নিচ্ছেন। ইউই বলে, আপনি যখন সাদা কোট পরেন তখন খুব ভদ্র এবং ভালো লাগে। এরপর সে গন্ধ নেয় এবং ভাবে, এ কি সেই মানুষ যার সাথে আমি আগের রাত কাটিয়েছিলাম? কেন তাকে এত অপরিচিত লাগছে? তখন মিস্টার সান বলেন, মিসেস সান, এখন কাজের সময়, আমরা এসব করতে পারি না। এটা শুনে ইউইর সঙ্গে সঙ্গে সরে যায় এবং বলে, আসলে শাও আমার বাড়িতে এসে আমাকে উস্কানি দিয়েছিল, তাই আমি তার সাথে মারামারি করেছি। সে দাদিকে আঘাত করতে যাচ্ছিল, তাই আমি তাকে বাঁচিয়েছি। মিস্টার সান বলেন, ঠিক আছে। এরপর তিনি দাদিকে চুপ থাকতে ইশারা করেন এবং সব ডাক্তারদের চলে যেতে বলেন। দাদিও চলে যান। এরপর মিস্টার সান ইউইকে টেবিলের উপর বসান এবং বলেন, উনি আমার দাদি। ইউই বলে, উনি আমাকে বলেননি যে তিনি আপনার দাদি। তারপর মিস্টার সান ইউয়ের কপালে চুমু খান এবং তাকে জড়িয়ে ধরে বলেন, তোমার শরীর এত গরম কেন? ইউই বলে, আপনি তো ডাক্তার, আপনারই জানা উচিত আমি কেন এমন অনুভব করছি। আমি অসুস্থ। মিস্টার সান বলেন, আমার কাছে এমন একটি উপায় আছে যা এটা ঠিক করতে পারে, আর আমি সেটা নিজেই। ইউই জিজ্ঞাসা করে, কিভাবে? আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। এরপর সে তার ডাক্তার বন্ধুর কাছে চলে যায়। তুমি তোমার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছ, মিস্টার সান? তখন মিস্টার সান বলে, কেউ আমার স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেছে, আমি তার প্রতিশোধ নিতে যাচ্ছি। তখন মিস্টার সানের ডাক্তার বন্ধু বলে, আমরাও যাব। এরপর সবাই মিলে শাওয়ের কাছে পৌঁছে যায়। সেখানে মিসেস শানও চলে আসে। মিস্টার সেনকে দেখে শাও কান্নার অভিনয় করতে শুরু করে এবং বলে, ইউই আমাকে মেরেছে, আর এখন তারা এসেছে এখানে আমার উপর প্রতিশোধ নিতে চায়। তখন ইউই বলে, দেখো, আমার এই বোন সবসময় এমন নাটক করে। তখন সব ডাক্তার বলে, এখন আমরা সবাই মিলে তাদের ভাবির প্রতিশোধ নেব। শাও ভয় পেয়ে যায় এবং নিজের আঘাত দেখাতে থাকে যে ইউই তাকে মেরেছে। তখন মিস্টার সান বলেন, তুমি খুব ভালো কাজ করেছো। সেখানে থাকা সব ডাক্তারও বলে, ম্যাডাম, আপনি খুব ভালো কাজ করেছেন। তখন শাও বলে, মিস্টার সান, আপনি তো আমাকে পছন্দ করেন, তাই না? এই মেয়ে তো মাত্র জেল থেকে বের হয়েছে। সে গ্রামের মেয়ে, সংস্কৃতির সম্পর্কে সে কিছুই জানে না। সে আপনাকে বিরক্ত করবে। এই কথা শুনে মিস্টার সান নিজের কোট খুলে ফেলেন। তার সব ডাক্তার বন্ধুরাও নিজেদের কোট খুলে আইডি কার্ড আলাদা করে রাখে। মিস্টার সান ইশারা করলে সবাই মিলে শাওকে ধরে ফেলে এবং তার হাত কাটতে যাচ্ছিল। তখনই ইউই বলে, থামুন থামুন, যথেষ্ট হয়েছে। তাকে শুধু ভয় দেখান, বেশি ভয় দেখাবেন না। মিস্টার সান বলেন, সে আমার স্ত্রীকে বোলিং করার চেষ্টা করেছে, তাকে শাস্তি পেতেই হবে। তখন শাও বলে, ইউই, তোমার এসব কাজ যদি বাবা মা জানতো তাহলে তোমাকে ছেড়ে দেবে না। আমাদের পরিবার অনেক শক্তিশালী। তখন মিস্টার সেনের বন্ধু বলে, সেন পরিবারের চেয়ে শক্তিশালী তো নয়। এরপর তারা শাওয়ের হাত কাটতে যাচ্ছিল। তখন ইউই বলে, থামুন, এতটা আঘাত করার দরকার নেই, আমার আঘাতও তেমন বড় নয়। মিস্টার সান বলে, সে আমার স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেছে, আমি তাকে এত সহজে ছাড়তে পারি না। এরপর মিস্টার সেন ইউইকে জিজ্ঞাসা করেন, তুমি কি করতে চাও? শাওকে কি শাস্তি দেওয়া উচিত, তুমি বলো। তখন ইউই বলে, তার হাত ভেঙে দেওয়া হোক। মিস্টার সেনের বন্ধুরা সেটাই করতে থাকে। ইউই থামানোর চেষ্টা করে, কিন্তু তারা থামে না এবং শাওকে ভালোভাবে মারধর করে। শাও শুধু সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর ইউই বলে, মিস্টার সান, আপনি বলেছিলেন আমার শরীর খুব গরম, এর সমস্যা কি? তখন ডাক্তার বন্ধু বলে, ম্যাডাম, আপনি খুবই সরল। মিস্টার সানের মানে ছিল তিনি আপনার সাথে সময় কাটাতে চান। এটা শুনে ইউই বুঝতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলা হচ্ছে। এতে সে রেগে যায়। পরের দৃশ্যে ইউই ঘরে বসে থাকে এবং ভাবে, যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে তাই মিস্টার সানের পুরো অধিকার আছে, আর স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করা উচিত, এমনকি সন্তানও হতে পারে। এই সময় মিস্টার সেন সেখানে আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি ঘুমাওনি কেন? ইউই বলে, আমার ঘুম আসছে না। মিস্টার সেন তার কপাল ছুঁয়ে দেখে এবং বলে, তুমি তো অসুস্থ নও। তখন ইউই বলে, সবাই আপনাকে পছন্দ করে, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। আপনি শুধু সন্তান চাওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। মিস্টার সান বলে, তুমি এত সরাসরি এমন প্রশ্ন কিভাবে করতে পারো? ইউই বলে, আপনি তো আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র সন্তান হওয়ার জন্যই। এরপর সে নিজের পোশাক খুলতে শুরু করে। তখন মিস্টার সান বলে, তুমি কি করছো? এবং তাকে ঢেকে দেয়। তিনি বলেন, ভবিষ্যতে এমন কিছু করবে না। ইউই বলে, আপনি কি ভাবেন আমি খুব খারাপ? মিস্টার সেন বলেন, তুমি কি বলছো এইসব? ইউই বলে, আমি শুধু একবারই এমন করেছি। তখন মিস্টার সেন তাকে কোট দিয়ে ঢেকে জড়িয়ে ধরে এবং বলে, আমি মানি প্রথমে আমার উদ্দেশ্য ভালো ছিল না, কিন্তু আমি কখনোই শুধু সন্তান নেওয়ার জন্য তোমাকে বিয়ে করিনি। আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমাকে গ্রহণ করো। ইউই কাঁদতে থাকে। তখন মিস্টার সেন বলে, আমি কি কিছু ভুল বলেছি? ইউই বলে, যদি আমি সেই রাতে কোনো অচেনা মানুষের সাথে না থাকতাম তাহলে আজ এমন কিছু হতো না। সে জানতো না যার সাথে সে সময় কাটিয়েছে সেই মিস্টার সান। মিস্টার সান বলে, তুমি কি এখনো তার কথা ভাবছো? ইউই বলে, হ্যাঁ, কারণ সে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। মিস্টার সান বলে, যদি সেই মানুষটা তোমার সামনে আসে? ইউই বলে, আমি তাকে কখনোই ক্ষমা করব না। তার সুযোগ ছিল, যখন আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল তখন সে আমাকে হাসপাতাল থেকে নিতে পারতো বা নিরাপদে রাখতে পারতো, কিন্তু সে আমার সুযোগ নিয়েছে। মিস্টার সান বলে, আমি কিভাবে বুঝতাম? ইউই বলে, হ্যাঁ, আমিও তাকে পুরোপুরি দোষ দিতে পারি না, কিন্তু কেন আমার সাথে এমনই সব সময় হয়? তখন মিস্টার সেন তাকে প্রতিশ্রুতি দিয়ে বলে, তোমার সাথে আর কোনো খারাপ কিছু হবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তোমার যত ইচ্ছা আমি তা পূরণ করার চেষ্টা করব, তোমার যা দরকার আমি সব দেওয়ার চেষ্টা করব। ইউই বলে, আপনি এটা কেন করবেন? মিস্টার সান বলেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা জানার পর তুমি আমাকে শাস্তি দিতে পারো, এমনকি ক্ষমা না করলেও সেটা তোমার ইচ্ছা। এরপর দৃশ্য কাট হয়ে যায়
আমাদের ফিমেল লিড যখন ক্যাফে থেকে বের হচ্ছিল তখন তার বোন শাও এসে তার পথ আটকে দেয় এবং বলে, আমি আমার বাবা মাকে বলেছি যে আমি মিস্টার সানকে বিয়ে করতে চাই, তাই তারা একটা বড় ব্যাংকেট পার্টির আয়োজন করেছে। সেখানে মিস্টার সানও আসবেন। চিন্তা করো না, মিস্টার সান তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, কারণ আমি একটি সম্মানিত পরিবারের মেয়ে, তোমার মতো না। ব্যবসা জগতের সব থেকে বড় মানুষ সেই পার্টিতে আসবে, মিস্টার সেনও সেখানে আসবেন। আমি চাই তুমিও সেখানে আসো, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউই বলে, তুমি আমাকে কেন আমন্ত্রণ জানাচ্ছ? শাও বলে, কেন নয়, আমি চাই তুমি আমার সুখে অংশগ্রহণ করো, তুমি না থাকলে আমার খারাপ লাগবে যে আমার বোন আমার সুখে ছিল না। শানকে ইউই বলে যে আমি অবশ্যই এই পার্টিতে আসবো। তারপর সে বলে, তোমার কি ভয় লাগে না যে আমি তোমার সাথে কিছু করতে পারি? এই কথায় ইউই বলে, আমি আগের মতো নেই, এখন আমাকে বোলিং করলে আমি চুপ থাকবো না। রাগ করে বলে, যা কিছু আমার আমি সব ফিরিয়ে নেব। শাও বলে, তুমি কি সত্যি সব ফিরিয়ে নেবে? তখন সেখানে সিনিয়র এসে যায় এবং বলে, তোমার সাহস কিভাবে হয় ইউইকে বুলিং করার? শাও বলে, সিনিয়র, আমি তাকে বুলিং করছিলাম না, বরং তোমার আঙ্কেলই তাকে বুলিং করেছে। এরপর সে বলে, সেই রাতে তাকে ড্রাগ দেওয়া হয়েছিল, সে মিস্টার সেনের রুমে চলে গিয়েছিল এবং সাথে রাত কাটিয়েছিল, আর পরের দিন তোমার আঙ্কেলকে বিয়ে করে নেয়। সে কথা শুনে ইউই অবাক হয়ে যায়। আমি কি নেশার মধ্যে মিস্টার সেনের রুমে গিয়েছিলাম? মিস্টার সেন কি তোমাকে এসব বলেননি? সিনিয়র বলে, এটাই কারণ তুমি আমার আঙ্কেলকে বিয়ে করেছো। তুমি এতটা সহজ কিভাবে হতে পারো? ইউই বলে, এটা হতে পারে না, তুমি আমার সাথে মিথ্যা বলছো। তখন শাও বলে, আমি যা বলছি সব সত্যি, বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে মিস্টার সানের সাথে জিজ্ঞাসা করো। এরপর শাও বলে, সিনিয়র, আমার মনে হয় সে তোমাকে পছন্দ করে, কারণ তার ডায়েরিতে তোমার জন্য অনেক কিছু লেখা আছে। এটা বলে শাও চলে যায়। এরপর সিনিয়র ডায়েরি পড়তে থাকে, অন্যদিকে ইউই ভাবতে থাকে যার সাথে সে রাত কাটিয়েছিল সে কি মিস্টার সান? সিনিয়র ইউইকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? তখন ইউই ডায়েরি চাইলে সে দেয় না এবং বলে, তুমি যদি আমার আঙ্কেলকে ডিভোর্স দাও তাহলে আমি তোমার সাথে থাকতে রাজি। সে ইউইকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি আগে তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে আর ছাড়বো না। এই সময় মিস্টার সান এসে যায় এবং ভাতিজাকে সরিয়ে দেয়। ইউইকে ছুতে গেলে ইউই হাত সরিয়ে দেয়। তখন ভাতিজা বলে, আঙ্কেল, আমি সব সত্য জেনে গেছি, সে আপনাকে পছন্দ করে না, আমাকে পছন্দ করে। এই দেখুন ইউই ডায়েরিতে এইসব লেখা আছে এবং সে আমাকে ভালোবাসে। মিস্টার সান বলেন, এটা ইউইর ব্যক্তিগত জিনিস, তাকে ফেরত দাও। এরপর ইউই সরাসরি জিজ্ঞাসা করে, সেই রাতে কি আপনি আমার সাথে ছিলেন? আপনি কি আমার সাথে রাত কাটিয়েছিলেন? দয়া করে সত্যি বলুন। মিস্টার সান বলতে যাচ্ছিলেন, হ্যাঁ। তখন ইউই বলে, আপনি আগে কেন বলেননি? মিস্টার সান বলে, আমি অপেক্ষা করছিলাম, তখন তুমি শান্ত হবে তখন বলবো। ইউই বলে, আপনি জানতেন আমি প্রতিটা দিন কত ভয় পেতাম, তারপরে আপনি সত্যি বলেননি। এরপর ইউই বলে, আপনি কি শুধু সেই রাতের জন্য আমাকে বিয়ে করেছেন? আপনি কি আমার সাথে থাকার জন্য আমাকে বিয়ে করেছেন? মিস্টার সান বলেন, না, আমি তোমাকে পছন্দ করি তাই বিয়ে করেছি। ইউই বলে, মজা করবেন না, আমি তো মাত্র একবারই দেখা করেছি। মিস্টার সান বলেন, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এর সময় ভাতিজা মিস্টার সানের হাত ধরে বলে, তাকে ভয় দেখাবেন না। মিস্টার সান রেগে গিয়ে বলে, আমাদের ব্যাপারে দূরে থাকো, নাহলে তোমাকে আমি অনেক মারবো। ভাতিজা বলে, তুমি আমাকে মেরে ফেললেও আমি ইউইর কাছ থেকে দূরে যাব না। মিস্টার সান তাকে মারতে গেলে ইউই থামিয়ে দেয় এবং বলে, মিস্টার সান, আমি আপনার থেকে ডিভোর্স চাই। মিস্টার সান অবাক হয়ে বলে, কি? ইউই বলে, আমি একজন মিথ্যাবাদীর সাথে থাকতে পারবো না। মিস্টার সান বলে, তোমার সিনিয়র ফিরে এসেছে বলে তুমি কি তাকে বেছে নিতে চাও? ইউই বলে, আপনি না থাকলে আমি তার সাথে থাকতাম, আমি আপনার মতো মিথ্যাবাদীর সাথে থাকতে চাই না। এটা বলে সে চলে যেতে থাকে। সিনিয়র তার হাত ধরে, কিন্তু ইউই বলে, আমি একা থাকতে চাই, আমাকে অনুসরণ করবেন না, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই। এরপর পার্টির দৃশ্য দেখানো হয়। ইউই সাজগোজ করে পার্টিতে আসে। সবাই বলতে থাকে, সে এখানে কি করছে? সে তো জেল থেকে এসেছে, তার এত সাহস কিভাবে হলো এখানে আসার? কিন্তু সবাই তার পোশাকের প্রশংসা করতে থাকে, কারণ সে খুব দামি এবং বিরল স্টারি স্কাই পরে এসেছে। এই সময় তার মা, বোন এবং বাবা সেখানে আসেন। তোমার সাহস কিভাবে হলো তোমার বোনের ড্রেস নকল করে পরার? ইউই চুপচাপ তাকিয়ে থাকে। তখন তার বোন বলে, আমরা রক্ত সম্পর্ক না হলেও আমি সবসময় তোমাকে বোনের নজরেই দেখেছি, তুমি তো আমাকে এই ড্রেসটা গিফট হিসেবে দিয়েছিলে। তখন শাও মিথ্যা বলে, আমি শুধু তোমাকে ইনভাইট করতে গিয়েছিলাম, ড্রেস দিতে না। ঠিক তখনই মিস্টার সান সেখানে এসে বলেন, কে বলেছে এই ড্রেস নকল? তিনি ইউইর পাশে গিয়ে দাঁড়ান। ইউই তাকে হাবি বলে ডাকলে তিনি খুশি হন। এরপর মিস্টার সান বলেন, এই ড্রেস আসল না নকল সেটা সহজেই বোঝা যায়, কারণ আসল ড্রেসের আলাদা একটা চিহ্ন থাকে। তখন শাও বলে, যদি আমার ড্রেস নকল হয় তাহলে আমি সবার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবো। সে আরো বলে, যাই হোক, ইউই খুব শীঘ্রই মিস্টার সানকে ডিভোর্স দেবে, তারপর আমি তার সাথে থাকবো। ইউই জিজ্ঞাসা করে, আপনি কি তাকে বিয়ে করবেন? মিস্টার সান বলেন, আমি কখন বলেছি আমি তাকে বিয়ে করব? তখন ইউই বলে, সাও, তুমি একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছো, মনে হচ্ছে তুমি সবার সামনে চড় খেতে চাও। ইউই বলে, এই স্টারি স্কাই ড্রেস পুরো পৃথিবীতে একটাই, আর আমার সেটা আছে, তুমি যেটা পরেছো সেটা নকল। এরপর ইউই একজন ভদ্রলোককে বলে, আপনি দেখে বলতে পারবেন কে আসল ড্রেস পরেছে? ভদ্রলোক দুজনের ড্রেস ভালো করে দেখেন, আমার মনে হচ্ছে। ইউই বলে, জেন্টলম্যান, আপনাকে কিছু বলা দরকার নেই, আমি জানি আমার বোন নকল ড্রেস পরেছে। এরপর শাও জিজ্ঞাসা করে, তোমাকে হাঁটু গেড়ে সবার সামনে বসে ক্ষমা চাইতে হবে। সেখানে উপস্থিত বেশিরভাগ অতিথি শাওকে সমর্থন করছিল এবং ইউইকে হাঁটু করে বসতে বলছিল। এতে শাও খুশি হয়ে যায়। তখন ইউই বলে, জেন্টলম্যান, আপনি ভুল লোককে বেছে নিয়েছেন।
এই ড্রেসটা আমার, এটা নকল না। তখন মিস্টার সান তার স্ত্রীর হাত ধরে বলে, আগে জেন্টেলম্যানকে ফলাফল বলতে দিন, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। জেন্টেলম্যানের নাম ছিল ভি। মিস্টার ভি বলেন, মিস সাও, আপনার ড্রেসটাই নকল। এই কথা শুনে সাও অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আপনি ভুল দেখেছেন। মিস্টার ভি বলেন, আমি কখনোই ভুল করি না। এই ইন্ডাস্ট্রিতে আমি অনেক দিন ধরে কাজ করছি। কাপড়ের ফেব্রিক আমি ভালোভাবেই চিনি। আপনার ড্রেসের পেছনে যে চিহ্ন আছে সেটা আসল স্টার স্কাই দেশের নয়। সাও এটা মানতে চায় না, বরং অভিযোগ করে যে ইউইটার ড্রেস বদলে নিয়েছে। তখন ইউই বলে, যথেষ্ট হয়েছে। এরপর মিস্টার ভি মিস্টার সানকে জিজ্ঞাসা করেন, আপনার পরিচয় কি? তখন মিস্টার সান মঞ্চে উঠে বলেন, আমার নাম মিস্টার সান, আমি সেন গ্রুপের প্রেসিডেন্ট। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং বলে, উনি এই শহরের সবচেয়ে ধনী মানুষ। মিস্টার সান বলেন, আজ এখানে আসার আমার একটাই উদ্দেশ্য, আমি সবাইকে জানাতে চাই আমি যে মহিলাকে বিয়ে করেছি তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই সময় লিন পরিবারের সেখানে আসে। শাও বলে, দেখো, এরা আমার আসল বাবা মা, আমি এখন সাইন করতে যাচ্ছি। ইউই বলে, তুমি সাইন করলে আমি খুশি হব। তখন লিন পরিবার বলে, আজ আমরা আমাদের মেয়েকেও ঘোষণা করব। মিস্টার সান বলে, আপনারা যাকে আপনাদের মেয়ে হিসেবে ঘোষণা করবেন আমি তাকেই বিয়ে করব। এই কথা শুনে শাও খুব খুশি হয়ে যায়, কারণ সে মনে করবে সেই তাদের আসল মেয়ে। শাও বলে, মিস্টার সান, আপনি তো আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি আমাকে বড় আংটিও দেবেন বলেছিলেন। মিস্টার সান বলেন, আমি বলেছিলাম লিন পরিবারের মেয়েকে বিয়ে করব। ঠিক তখনই শাও যেতে চাইলে তাকে থামানো হয়। এরপর মিস্টার সান ঘোষণা করেন, লিন পরিবারের আসল মেয়ে আর কেউ নয়, মিসেস ইউই। এটা শুনে লিন পরিবার ইউইকে পেয়ে খুব খুশি হয়ে যায়। মিসেস লিন এবং মিস্টার লিন তাদের মেয়েকে ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়ে। শাও বলে, আমি তো তাদের আসল মেয়ে। তখন মিস্টার সান বলেন, আমি তদন্ত করিয়েছি, জানা গেছে শাওয়ের মা এবং ইউয়ের জন্মের সময় হাসপাতালে বাচ্চা বদল করা হয়েছিল। এই প্রমাণ হিসেবে ডিএনএ রিপোর্টটাও দেখানো হয়। একথা শুনে শাও রেগে যায়। তখন মিসেস লিন বলে, তোমার সাহস কিভাবে হয় আমার মেয়েকে এতদিন বুলি করার? শাওয়ের মা বলে, এখন তো তুমি ধনী পরিবারের মেয়ে হয়ে গেছো, তাহলে তুমি কি আমাকে ভুলে গেলে? ইউই বলে, দয়া করে আমাকে মা বলতে ডাকবেন না। ছোটবেলায় আপনারা আমাকে অনেক কষ্ট দিয়েছেন, বুলি করেছেন। এরপর ইউই বলে, আপনার কি মনে নেই আপনার মেয়ে হিডেন রানকেস করেছিল, আর সেই দোষ আমার ওপর চাপিয়ে দিয়ে আমাকে জেল পাঠানো হয়েছিল। আমি ওকে জেলে পাঠিয়ে ছাড়বো। এ কথা শুনে লিন পরিবার রেগে যায় এবং বলে, আমরা এই পরিবারকে ছাড়বো না। তারা ক্ষমা চায়, কিন্তু লিন পরিবার তাদের ক্ষমা করেন না, কারণ তারা ইউইকে অনেক কষ্ট দিয়েছেন। শাও তখন অহংকার করে বলে, আমাকে জেল পাঠালেও আমি আমার সৌন্দর্যের কারণে আবার ফিরে আসব। তখন ইউই বলে, তোমার যা কিছু ছিল সবই এখন আমার, তুমি আসলেই কিছু পাওয়ার যোগ্য নও। তুমি যে ড্রেসটি পরেছো সেটাও নকল। এ কথা শুনে শাও ভয় পেয়ে যায় এবং বলে, তুমি যা বলবে আমি তাই করব, ঘরের কাজ রান্না সবই করব। ইউই বলে, আমি তোমাকে ছাড়বো না। এই কথা শুনে শাও রেগে গিয়ে ইউইকে আঘাত করতে যায়, কিন্তু তখনই মিস্টার সান নির্দেশ দেন তাদের তিনজনকে তাদের সব অপরাধের জন্য পুলিশের হাতে তুলে দিতে। এরপর মিস্টার সান হাঁটু গেড়ে ইউইকে প্রপোজ করে, কিন্তু ইউই আংটি নেয় না এবং বলে, এখন আমি লিন পরিবারের বড় মেয়ে, অনেক মানুষই আমাকে চাইবে, তাহলে আমি কেন তোমাকে বিয়ে করব? মিস্টার সান বলেন, যখন আমি প্রথম তোমাকে দেখি তখন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করি। এরপর তারা একে অপরকে কিস করে এবং এখানে গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাও।